ব্রাজিলের নাগরিক ৩১ বছর বয়সী রাকেল ভিভেইরা দীর্ঘদিন ধরে সুইডেনে বসবাস করছিলেন। তিনি সুইডিশ ভাষা শিখেছেন, ব্যবসা শুরু করেছেন এবং করও দিয়েছেন। স্থায়ী বসবাসের অনুমতির অপেক্ষায় থাকলেও হঠাৎ করে তিনি দেশ ছাড়ার নির্দেশ পান। কর্তৃপক্ষ জানায়, পূর্ববর্তী ও বর্তমান পারিবারিক ভিসার মধ্যে পরিবর্তন সংক্রান্ত একটি কারিগরি কারণে তাকে দেশ ছাড়তে হবে। ফলে তিনি ব্রাজিলে ফিরে যেতে বাধ্য হন। রাকেলের ঘটনা এখন সুইডেনের কঠোর হয়ে ওঠা অভিবাসন নীতির প্রতীক হয়ে উঠেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ২০১৫ সালে সিরিয়া, আফগানিস্তান ও ইরাক সহ বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চল থেকে বিপুল সংখ্যক মানুষ সুইডেনে আশ্রয় নিয়েছিল। কিন্তু গত এক দশকে দেশটির নীতিতে বড় পরিবর্তন এসেছে। ফলে বার্ষিক আশ্রয় প্রার্থীর সংখ্যা ১,৬৩,০০০ থেকে কমে প্রায় ৯,০০০-এ নেমে এসেছে। জুলাই মাসে কার্যকর হওয়া নতুন আইন অনুযায়ী নতুন আশ্রয় প্রার্থীরা শুধুমাত্র অস্থায়ী বসবাসের অনুমতি পাবেন। এছাড়া বিভিন্ন সরকারি সংস্থাকে অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিদের তথ্য পুলিশের কাছে জানাতে হবে। মানবাধিকার কর্মীরা বলছেন, এসব পদক্ষেপ অভিবাসীদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি করবে। ৭০ বছর বয়সী ইরানি নারী লেইলি মেহতার আব্বাসি প্রায় ২৬ বছর ধরে সুইডেনে বৈধ কাগজপত্র ছাড়া বসবাস করছেন। বহুবার আবেদন করেও বৈধতা পাননি। নতুন আইন কার্যকর হলে তার মতো মানুষদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে। বিশেষজ্ঞদের মতে, চাকরি হারানো, ঋণ পরিশোধে ব্যর্থ হওয়া কিংবা অন্যান্য প্রশাসনিক কারণে ভবিষ্যতে বসবাসের অনুমতি বাতিল হওয়ার ঝুঁকি বাড়বে। একই সঙ্গে পরিবার পুনর্মিলনের শর্ত আরও কঠোর করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডানপন্থী ও অভিবাসন বিরোধী শক্তির উত্থানের প্রভাবেই সুইডেনের এই নীতিগত পরিবর্তন ঘটছে। সমালোচকদের আশঙ্কা, এসব আইন সুইডেনের দীর্ঘদিনের মানবিক ও উদার অভিবাসন নীতির অবসান ঘটাতে পারে। ঋত্বিকা সাধু, ডেইলি সান।